আচ্ছা, আমরা আজকে 2টা ডিম দিয়ে পাউন্ড কেক বানাবো আর মাফিন কেক বানাবো। পাউন্ড কেকের যে ব্যাটারটা থাকে ওই ব্যাটার দিয়ে আমরা কিন্তু মাফিন কেক তৈরি করতে পারি। পাউন্ড কেকের সময় যখন আমরা ডিম দিব, যদি আমাদের ডিম ফেটে যায় তাহলে টেনশনের কোনো বিষয় না, ঠিক আছে? ডিম ফেটে গেলে টেনশনের কোনো বিষয় না, কোনো রকম বিট করতে পারলেই হচ্ছে। আচ্ছা, এই যে ডিমের কুসুম গলে গেছিল সেটাই দিছি। হ্যাঁ, এখানে 56 গ্রাম হয়েছে একটা ডিম। আপু রেড ভেলভেট বের করেন তো, আজকে রেড ভেলভেট ফ্লেভার খাবো। রেড ভেলভেট বানানো? হ্যাঁ, ওখান থেকে না, ইভের ফ্লেভারটা বের করতে হবে। ফ্লেভার করবেন? হ্যাঁ। আচ্ছা, এখানে ঠিক আমার সেই 118 গ্রামই হয়েছে, এন্ড ডিম 118 গ্রাম হয়েছে। কি ফ্লেভার? ফ্লেভার ওটাতে আছে। আচ্ছা, 118 17 গ্রাম বলতেছে 117। আচ্ছা, ডিম নিছি 117 গ্রাম, মনে রাখেন। হ্যাঁ, এখন একটা বিষয় বলি আপনাদের, পাউন্ড কেকটা সম্পূর্ণ স্পঞ্জ কেক থেকে ভিন্ন। কি পড়ে গেছে সব? লাই হলুদটা পড়ে গেছে। স্পঞ্জ কেক আর পাউন্ড কেক কিন্তু ভিন্ন। স্পঞ্জ কেকের সিস্টেমটা টোটালি আলাদা, ওটা এখন মাথা থেকে আউট করে ফেলেন। এখন আমরা করতেছি পাউন্ড কেক। পাউন্ড কেকের হিসাবটা কি অবস্থা? ধরিস না, যা তুই যা, তুই পিছিয়ে। হাতে আসো। আমরা ডিম যা নিব, চিনি তাই নিব, ময়দাও সেটা নিব, তেলও সেটা নিব। তেলের জায়গায় আমরা বাটার দিয়েও পাউন্ড কেক তৈরি করতে পারি, কিন্তু আমরা এখানে আজকে তেল দিয়ে করব। বাটার দিয়ে যেটা আছে সেটা আমরা চকলেট ফ্লেভারে করব, ঠিক আছে? এবার নিব চিনি। আমাদের কতটুকু হয়েছিল ডিম হয়েছিল 117 গ্রাম, তাহলে 117 গ্রাম যাবে আমাদের চিনি। এটা কিন্তু পাউন্ড কেক, সেই পাউন্ড কেকের ব্যাটার দিয়ে আমরা মাফিন কেক তৈরি করব। এই যে 117 গ্রাম। ডিমের কুসুম আপনারা আলাদা করেও করতে পারেন, ডিমের কুসুম একসাথে করেও করতে পারেন। আমি বললাম না, পাউন্ড কেক আর ময়েস কেকে বা অন্য কোনো কেক যদি হয় তাহলে কুসুম ফেটে গেলে কোনো সমস্যা নাই, ঠিক আছে? যদি কুসুম ফেটে যায় তাহলে আপনি কুসুম আলাদা করে বের করতে পারতেছেন না, সেই কুসুম দিয়ে আপনাকে কাজ করতে হবে। এখন আমার যে কুসুমটা ফেটে গেছে, এই যে কুসুমটা ফেটে গেছে, এটা তো আমি বের করতে পারতেছি না, সেক্ষেত্রে আমি এখন এটা দিয়েই কাজ করবো। তাহলে এটাও আপনাদের শেখানো হয়ে গেল যে কুসুম ফেটে গেলে কীভাবে কাজ করবেন। কিন্তু স্পঞ্জ কেক করতে গেলে অনেক সময় লাগে কুসুম করতে, কিন্তু পাউন্ড কেক যদি করেন তাহলে সময় বেশি লাগলেও কোনো সমস্যা না, ঠিক আছে? বা অল্প সময়েও আপনি বিট করে উপকরণগুলো দিয়ে মিক্স করে চলাই দিতে পারেন, প্রবলেম নেই। কিন্তু স্পঞ্জ কেক শক্ত হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, এটা চিনি গেল। এবার নিব আমরা ময়দা। আচ্ছা, আমাদের পরিমাপ কত ছিল? 117। তাহলে এখানে আমরা নিব 100 গ্রাম ময়দা, 102 গ্রাম ময়দা নিব। রেসিপি আমি আপনাদেরকে দিয়ে দিব, চিন্তা নাই, ক্লাস শেষ করে রেসিপি দিয়ে দিব, আর ভিডিও এডিট করতে যতটুকু সময় পরে ভিডিও দিয়ে দিব। আচ্ছা, আমাদের রেসিপিতে দেওয়া আছে 125 গ্রাম ডিম, 2টা ডিম 125 গ্রাম হবে, আর 115 গ্রাম হবে, 110 গ্রাম হবে ময়দা, আর 15 গ্রাম হবে কর্নফ্লাওয়ার। সেজন্য আমি এখানে 102 গ্রাম দিচ্ছি, আর এখানে আমি 10 গ্রাম দেবো, 15 গ্রাম দেবো। বেশি হয়ে গেছে। রেড ভেলভেট এটা বসে মুছে চালাই। কেপো কাপড়গুলো ভিজাই ফেলাইছি। এই যে এই বইমের গা দেখা যাচ্ছে, এই যে 117 গ্রাম। কালার দুই এক হয়ে গেছে। আচ্ছা, পাউন্ড কেকের ক্ষেত্রে আমাদের 1 চা চামচ মানে 5 গ্রাম, 1 চা চামচ মানে 5 গ্রাম দিব আমরা বেকিং পাউডার। তাহলে 17 আর 5 22, এই একটা ঝামেলা, মেজাজ গরম লাগে না। আচ্ছা, এখানে আমি 5 গ্রাম দিছি বেকিং পাউডার, ঠিক আছে? আচ্ছা, আমি বলছিলাম যে আমি আপনাদের আচ্ছা 5 গ্রাম গেল। এবার দুধ দিতে হবে। দেখেন, এটা বন্ধ হয়ে গেছে না? বন্ধ হওয়ার পরে কিভাবে কাজ করবেন? আমার তো জামাপার মাপ দেওয়া হয়ে গেছে। আমি এখানে বেকিং পাউডার নিছি, কর্নফ্লাওয়ার নিছি, ময়দা নিছি কত? 102 গ্রাম, আর 15 গ্রাম নিছি কর্নফ্লাওয়ার। তাহলে দুইটা মিলে কি 117 হলো? চিনির সমপরিমাপ হলো।
117 হয়েছে। এখন থাকলো পাউন্ড কেকে, 1 পাউন্ড পাউন্ড কেকের জন্য আমাদেরকে 1 চা চামচ মানে 5 গ্রাম বেকিং পাউডার দেওয়া লাগে। আর ঠিক সেই সমপরিমাপ আমরা যে কোনো ফ্লেভার, যে ফ্লেভারের কেক খাবো সেই ফ্লেভারটা দিব 5 গ্রাম। ঠিক আছে, এখন আমি বললাম কি দুইটা জিনিস বাড়তি যায় এতে, তাহলে শুকনো উপকরণ আরেকটা বাকি থাকতেছে, সেটা হচ্ছে গুঁড়া দুধ। এখন এটা তো বন্ধ হয়ে গেছিল মেশিন, এই টোটালটাই আমি এখন মাইনাস করে দিব। মাইনাস করে এখন আমি 10 গ্রাম গুঁড়া দুধ দিব। পাউন্ড কেকে গুঁড়া দুধটা দিলে টেস্টটা ভালো আসে। ঠিক আছে, এই যে দিলাম। যদি কখনো অফ হয়ে যায় মনে রাখবেন কোন জায়গায় অফ হয়েছে, সেটা আবার সম্পূর্ণটুকু মাইনাস করে দিয়ে আবার দিয়ে দিলে পারে। ঠিক আছে, এই গেল শুকনো উপকরণ। শুকনো উপকরণ দেওয়ার পরে আমি একবার একটু চেলে নেই, চেলে নিয়ে আবার হচ্ছে আমি যখন দিব তখন আবার চালবো। আচ্ছা, এবার বাকি থাকলো কি আমাদের তেল। এবার শুনেন, যদি বাচ্চাদের জন্য তৈরি করেন, বাটার হোক বা তেল হোক, পরিমাপে যা থাকবে তার থেকে 10 থেকে 20 গ্রাম কম দিবেন। ঠিক আছে, এই যে 115 নিচ্ছি মানে 2 গ্রাম কম নিচ্ছি, আমি মাত্র 2 গ্রাম কম নিচ্ছি, মানে ঢালতে গেলে আর বেশি ঢালা যাবে, এই জন্য আমি 2 গ্রাম মাত্র কম নিচ্ছি। যেহেতু এখানে তো বাইরের অর্ডারের না বা কোনো কিছু না, বাসায় খাওয়া হবে, যার জন্য আমি ওইভাবে নিচ্ছি। কিন্তু বেবিরা যদি খায় অবশ্যই 20 থেকে 20 গ্রাম মতো যদি হয় তাহলে পারফেক্ট হবে। ঠিক আছে, কম নিলে ভালো হয়, আর বাচ্চা খাবে তো। আর এই পাউন্ড কেককে আবার অতিরিক্ত তেল দেওয়ার কারণে গ্যাস হয়, হ্যাঁ খুব পরিমাণে গ্যাস হয়, যার জন্য কম নিচ্ছি। এখন ফ্যানটা দিয়ে দেবেন, গরম লাগতেছে প্রচুর, ফ্যান বন্ধ করে তো কাজ করা যাচ্ছে না, আর ফ্যান দিলে বা সাউন্ড শোনা যাবে না। দাঁড়াও চেক করে আসি। আচ্ছা, সেই একই সিস্টেমে ডিম যদি অল্প থাকে তাহলে আমরা 1 কাপ করে নিয়ে আগে বিট করে নিব, বিট করে তারপর সোজা করে বিট। প্রচুর গন্ধ, আমরা ডাল রেখে ডাল দিয়ে গন্ধ সেদিন ফ্রিজ দিয়েছিল, একবার খাই আসলে এখন ছিল ছিল না। ঝাল কি করবে? একটা আন্তর্জাল 2-3টা দিতে হয়। এইগুলো সব এইগুলো এখানে দাও, এখানে দাও। ডিমের কুসুম সহ এইভাবে ফোম থাকবে। তারপরেও যদি একটু পানি আছে, কিন্তু এটা আস্তে আস্তে চিনি দিলে এটা পুরোপুরিভাবে হয়ে যাবে। ঠিক আছে, এখন দেখেন যা চিনি নিচ্ছি, আমি নিচ্ছি কত 117 গ্রাম। এটাকে আমি 3 বারে দিব অথবা 4 বারে দিব, 3 বারে দিলে ভালো হয় অথবা 4 বারে দিলে ভালো হয়। আর চিনি দিয়ে আমি অবশ্যই ফোম দিয়ে ঢেকে দিব, ঢেকে দিয়ে এবার কি সোজা করে
বিট করতেছি। অন্য কোনো বিটার হলে এত সময় ধরে বিট করা সম্ভব হতো না, বিটার পুড়ে যেত। ঠিক আছে, এই যে আমার কেক হয়ে গেছে, 20 মিনিট মতো হয়েছে। আমি জাস্ট একবার চেক করছি। এটা যদি বারবার ফুটো করতে থাকেন তাহলে কিন্তু একদম চিপসে যাবে। জাস্ট একবার চেক করবেন যে এতে কিছু লেগে আছে কিনা। ও এটা আরেকটু হবে, হ্যাঁ দেখো আরেকটু হবে, আবার দিয়ে দিচ্ছি। এটা ব্যাটার বেশি হয়ে গেছে। আমি তো বললাম না একটু বেশি দেশের মনে হচ্ছে। আমি দেখি না, ডিমের জন্য বেশি হয়ে গেছে। ডিম ডিম বড় বেশি ছিল হবে। তো এই জন্য বেশি হয়ে গেছে। হ্যাঁ। কেকটা দেখছেন কাটিতে একটু লেগেছিল, যার জন্য আমি আবার দিয়ে দিছি। হ্যাঁ, এভাবে আপনারা দেখবেন চেক করে, যে হয়ে গেলে নামাই ফেলবেন, ওই জালি দিয়ে একটা দিয়ে ঢেকে রাখবেন। কিন্তু কেক কখনো সাথে সাথে গরম গরম নামাই নিয়ে ডেকোরেশন করা যাবে না। কেক 1 ঘন্টা কি 2 ঘন্টা পরে, আর বেশি ইমার্জেন্সি যদি মনে হয় তাহলে কেক বের করে স্লাইস করে একটু বাতাসে রাখবেন 10-15 মিনিট, তারপরে কাজ করবেন। ফ্রিজে রেখে ঠান্ডা করা যাবে। আপু ওই যে এই কেকটা, ওই যে এই পেটটা ব্যাক পাওয়া যায়। হ্যাঁ ওই যে ছোটো। নজলগুলো যেগুলো সেটা আচ্ছা এবার তেল সব দিয়ে দিব। হ্যাঁ, বের করেন ফার্স্টটা ছিল সব রেখে দিছে আমার ফ্রিজে। আর কয় পাউন্ড পেরিস আজকে 1 পাউন্ড দেন আপু, কারণ কি ওই 1 পাউন্ডেরটা দিতে বলছি, একটু খালি থাকলেও সমস্যা নাই। দরকার বলে 3টা কি 4টা বানাবো মাফিন, বেশি বড় বানাবো দরকার নেই। এটা এগুলো আচ্ছা, দিব। তেল দিয়ে আমি আবার আরেকটু বিট করে দেবো। মিক্স করার মতো বিট করে দেবো, বেশি বিট করবো না। হ্যাঁ, আচ্ছা আমি যেহেতু বলছিলাম ভ্যানিলা, এখন ভ্যানিলা হোক বা যাই হোক, আমি এখানে রেড ভেলভেট দিচ্ছি। ফ্লেভার চেঞ্জ, জাস্ট ফ্লেভার চেঞ্জ, তাছাড়া সিস্টেমটা কিন্তু একই। ওতে আসলে আপনি যে ফ্লেভারের খেতে পছন্দ করবেন সেই ফ্লেভারটা দিবেন। যেতে আছে ওটা আমি এখানে 5 গ্রাম মতো দিয়ে দিচ্ছি, এটা একটু ভারী। হ্যাঁ, চকলেট ফ্লেভারের মতো এই রেড ভেলভেট ফ্লেভারটা একটু ভারী, আমি বের করব। এতে কালারও আসবে, এতে আর এক্সট্রা ভাবে কালারের কোনো প্রয়োজন নাই। এটা জাস্ট পাউন্ড কেকে রেড ভেলভেট ফ্লেভারটা আসতেছে। হ্যাঁ, কিন্তু যখন আমরা অরিজিনালি রেড ভেলভেট তৈরি করতে যাব তখন সিস্টেম কিন্তু টোটালি আলাদা। এই তিন গ্লাসে আমি খাবো। রিয়েল যে রেড আমি ভেলভেট খাবো, এটা ফ্লেভারটা আছে সেটা কিন্তু টোটালি আলাদা। কথা বলেন আমার, ওটা সিস্টেম টোটালি আলাদা, ওটা অনেক কম করে বানাইতে হয়। আর আপনার এই তারগুলো মতো নেই। আচ্ছা দেখেন, আমি কিন্তু ইলেকট্রিক ছাড়া ইউজ করতেছি। হ্যাঁ, ইলেকট্রিক ছাড়া দিবেন, ইলেকট্রিক দিয়ে যদি দিতে যান তাহলে ফোনটা বসে যাবে। সেক্ষেত্রে ইলেকট্রিক ছাড়া দিলে ভালো হয়, আমার কাছে এটা ইজি মনে হয়। হ্যাঁ, এই জন্য আমি এভাবে দিই। আমার ওই হ্যান্ড উইক্স দিয়ে দিলে মনে হয় যে আরও থেকে যায়, দলা থেকে যায়, এই জন্য আমি এভাবে দিই। দেখছিলাম তারপরে লাগানো হয়েছে না। আচ্ছা এটা পাউন্ড কেক, যার জন্য কিন্তু আমি একবারে দিয়ে দিচ্ছি, কারণ পাউন্ড কেকে স্পঞ্জ নষ্ট হয় না। হ্যাঁ, এই জন্য একবারে দিয়ে দিচ্ছি। মাছকে কলে গেছে যদি ফোন দিলাম আসে না, কাজের থেকে নিয়ে আসে।
কাগজ কই এর ভিতরে ফোনটা কি সমস্যা হচ্ছে আলাদা না আবার টাকা ওই যে আগে যখন বন্ধ হয়ে যেত চলো আমি লাগাই আর দুটো আমি বের করে দিই কাইটে দিচ্ছি বুঝতে হবে না যে ক্লাসে আছে জানে যে আজকে থেকে আমার ক্লাস আবার আমি প্রথমতে আবার আমি এই কই লই দিব তাই আমি সব কি করব আচ্ছা দেখেন আবার আমার এটা মিক্সড হয়ে গেছে আমি তারপরে একটু চেক করার জন্য আমি জাস্ট সাইড থেকে নিয়ে এইভাবে করে বলতে দিব কি করতেছে আর নিচে হচ্ছে ফ্লেভারটা বসে আছে কেমনটা লাগে বলেন আচ্ছা এটা কি পাউন্ড কেক বানাইছি যে কোনো ফ্লেভারের আপনারা পাউন্ড কেক বানাতে পারেন ঠিক আছে আর যখন রেড ভেলভেটের অরিজিনাল যে রেড ভেলভেটের কেকটা আছে সেই কেক তৈরি করতে গেলে আরও অনেক উপকরণ ইউজ করতে হয় তাহলে রেড ভেলভেট কেক আসে আর এটা জাস্ট আমি ফ্লেভার দিছি শুধু পাউন্ড কেকে রেড ভেলভেট ফ্লেভারটা দিছি যেন মানে রেড ভেলভেট ফ্লেভারের কেকটা খাইতে পারি এটা জাস্ট মনটারে একটু বুঝ দেওয়া কিন্তু রিয়েল যে রেড ভেলভেটটা হয় সেই রেড ভেলভেটটাই অনেক ঝামেলা আছে ঠিক আছে ওটা ফ্রস্টিংয়ের ঝামেলা প্লাস কেকের টেস্ট তৈরি করতেও ঝামেলা তাহলে হবে ওটা এটা হচ্ছে আমার 1 পাউন্ড মোল্ড আরও মোল্ড দাম এই হাফ পাউন্ডেরটা শুধু আমি দেখাই দিই এটা হচ্ছে হাফ পাউন্ড মোল্ড আর এটা 1 পাউন্ড মোল্ড এটা 250 গ্রাম ব্যাটার যাবে এটাই হচ্ছে আপনার হচ্ছে 500 গ্রাম ব্যাটার যাবে ঠিক আছে এই পাউন্ড কেক বলতে গেলে আমরা যে পিস পিস করে দোকান থেকে কেক নিয়ে এসে খাই সেই কেকটা ঠিক আছে এখন আজকে আমি বড় মোল্ডে বানাবো আচ্ছা এটা হচ্ছে বেকিং পেপার আমি আপনাদেরকে বলি নাই যদি কারোর বাসায় বেকিং পেপার না থাকে তাহলে আপনারা নর্মাল যে খাতার কাগজ হয় বইয়ের কাগজ হয় এগুলো দিতে পারেন দিয়ে নিয়ে কাজ করবেন আর হচ্ছে এতে কেকটা হয় কি মোল্ড থেকে আউট করতে খুবই সুবিধা হয় সাইড থেকে কেটে দিলে বা সাইড থেকে ছাড়াই দিলে খুব সুন্দরভাবে ইজিভাবে ঢালা যায় ঠিক আছে আর প্রথমেও আমি বলছিলাম এখনো বলতেছি বারবার বলবো যতবার মনে থাকবে ততবার বলবো আমরা যখন কাজ করব তখন কিন্তু মোল্ডে ঢালার সময় অবশ্যই আমরা মেপে নিব ঠিক আছে বাসায় খাওয়ার জন্য আপনি যদি তৈরি করতে চান মাপার কোনো প্রয়োজন নাই তারপরেও বলবো মেপে নেবেন যেন একটা আন্দাজ হয় হ্যাঁ যে এতটুকু উপকরণ দিয়ে আমার এতটা আসছে কেকের বেস তৈরি এতটুকু হয়েছে এটা জাস্ট একটা আন্দাজের জন্য এখন দেখেন আমি এখানে 500 গ্রাম ব্যাটার দিব এই মাইনাস করে দিলাম এর ওজন 500 গ্রাম ব্যাটার দিব যেহেতু এটা 1 পাউন্ডের কেক হবে কিনা বলতে পারতেছি না আমাদের কি ফ্লেভার আচ্ছা আমার মনে হয় যা আমি নিছি তাতে 500 গ্রামই হবে স্ট্রবেরি ফ্লেভার আমি 2টা মাফিন কেক দেখাবো ঠিক আছে আগে মাফিন 2টা বানাই নিই তারপর এটা যা থাকবে এটা ঢেলে দিব আচ্ছা এটা হচ্ছে মাফিন কেক এগুলো 10 টাকা করে পিস ব্যবহার করা বিক্রি করা যাবে এটা মাফিন এর মোল্ড ক্লিয়ার দেখা যাচ্ছে না আচ্ছা ওই যে দিছি তো ওই জন্য ঝাপসা ঝাপসা আসছে এবার দেখা তো ক্লিয়ার আছে কিনা হ্যাঁ পো ক্লিয়ার আছে এখন আসে না দেখেন এবার মানে ওই যে শুকনো উপকরণ চালা হয়েছে তো ওই জন্য মনে করেন ময়দার গুঁড়া যে হয়ে গেছে এবার ঠিক আছে কিনা একটু দেখেন ঠিক আছে তো আচ্ছা এইগুলো হচ্ছে 10 টাকা প্রাইস বিক্রি করতে পারবেন ঠিক আছে এটা মাফিন কেক এটা হচ্ছে মোল্ড মাফিন কেকের আর এইটারে বলে লাইনার এই লাইনার এটা ওই বেকিং পেপারের আলাদা এক্সট্রা এটা তৈরি করা হ্যাঁ এটাতে আমাদের 30 গ্রাম করে দিতে হয় 30 গ্রাম করে দিতে হয় তো আমি 30 গ্রাম দিব পারফেক্ট মাপ আসছে 2 গ্রাম বেশি এতে 30 গ্রাম ব্যাটার দিলে পারফেক্ট বেশি হয়ে গেছে আরেকটা দেবেন এতে নাকি দেবেন ওটা তো আর বিক্রি করবো না সে বাসায় খাবো আমরা সেক্ষেত্রে দিয়ে দিই আরেকটা
হ্যাঁ এখন বের করে ফেলো। দেখি না, আমি তো ক্লাস নিয়েছি তাই না? ও আমি তো দেখতেছো আমি ফোনটা কাটতেছি, বুঝবা না? হাত দিব আন্টি, হুম, হাত দিব। না আমার লাগবে না। 3 4 1 2 3 ওই কেকটা বের করো। এই একটা সমস্যা। এতে হয় না, আরেকটু হলে তাহলে হইতো। আপনি অফ ক্যামেরায় একটু কেটে দিতে ওই একটু লাগে। পারফেক্ট হয়ে গেছে আর অল্প সামান্য যা হয়েছে করিস। করে দাও। আচ্ছা, আমি 3টা মাফিন দিছি আর এখানে মনে হয় 74 ছিল, এখান থেকে সম্ভবত 5 গ্রাম মতো নেওয়া হয়েছে। ঠিক আছে, 5 কি 6 গ্রাম, যাই হোক আমরা যখনই হচ্ছে কাজ করবো এইভাবে একটু ট্যাপ করে নিই। ট্যাপ করে নিলে হবে কি ভিতরে কোনো লাঞ্চ যদি থাকে তাহলে লাঞ্চটা করে সারা ভরাট হয়ে যাবে। হ্যাঁ, তাহলে হবে কি কেক যখন স্লাইস করবো তখন কিন্তু ছিদ্র ছিদ্র থেকে যাবে। তখন ছিদ্র ছিদ্র থেকে যাবে। আচ্ছা, এটাকে চাইলে আপনারা বাদাম দিয়ে, কাঠবাদাম দিয়ে ডেকোরেশন করতে পারেন। কাঠবাদাম নাই দেখাইতে পারতেছি না, আমি একটু কিসমিস দিয়ে দিচ্ছি। কিসমিস দেবে, কিসমিস সাথে দাও কিসমিস। বাজারে যাওয়া হচ্ছে না। লায়া এটা জাস্ট দেখার সৌন্দর্যের জন্য, হ্যাঁ দেখার সৌন্দর্য। দে